ভালো করে ভেবে বলুন তো, ইসরায়েলের এরকম করুণ পরিস্থিতিতে নেতানিয়াহু কোন দেশের উপর তাকিয়ে রয়েছে? ইরান যেভাবে ভিড়দর্পে হামলা শুরু করেছে, এই অবস্থা চলতে থাকলে ইসরায়েলের পতন নিশ্চিত। তবে একটা কথা চিন্তা করে দেখুন তো, ইসরায়েলের পতন নিশ্চিত জেনেও আত্মসমর্পণ না করে ইরানে হামলা করছে কেন? উত্তর স্পষ্ট, এর পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু জানে ইসরায়েলের করুণ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প তাকে সাহায্য করবেই, আর এই কারণে ইসরায়েল ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। অতএব ইসরায়েলের বিশ্বাস রয়েছে যুক্তরাষ্ট্র তাকে সাহায্য করবে, আর এইভাবেই সৃষ্টি হয় বিশ্বযুদ্ধের। 19 শতকে এবং 20 শতকে ইউরোপের দেশগুলো জোটবদ্ধ প্রতিযোগিতা শুরু করে। 1882 সালে গঠিত হয় ত্রয়ী জোট, যার সদস্য ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইতালি। এবং 1907 সালে গঠিত হয় ত্রয়ী সংঘ, যার সদস্য ছিল ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। এই জোটগুলো একে অপরের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং আক্রমণের অঙ্গীকার করেছিল, যার ফলে একটি দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া মানে অন্যদের সঙ্গেও যুদ্ধে জড়িয়ে পড়া। 1914 সালের 28শে জুন সার্ব জাতীয়তাবাদী যুবক প্রিন্সিপ অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রীকে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার উপরে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়া নিজেকে সমস্ত স্লাভ জাতির অভিভাবক মনে করত। সার্বিয়ার জনগণ ছিল স্লাভ জনগোষ্ঠীর অংশ, তাই রাশিয়া সার্বিয়ার পক্ষ নেয়। ফলে ত্রয়ী সংঘ জোট সার্বিয়ার পক্ষে চলে আসে। অন্যদিকে ত্রয়ী জোটে অস্ট্রিয়া হাঙ্গেরি থাকার কারণে ত্রয়ী জোট অস্ট্রিয়া হাঙ্গেরির পক্ষ নেয়। শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণ কিন্তু তেমন গুরুতর ছিল না, শুধু ছিল সামান্য একটি হত্যা। কিন্তু ইউরোপের দেশগুলো একে অপরের অঙ্গীকার রাখার কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির উপর একটি চুক্তি চাপিয়ে দেওয়া হয়, যে চুক্তিতে জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করে জার্মানিকে বিশাল ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, সেনাবাহিনী সীমিত করা হয়, অনেক ভূমি কেড়ে নেওয়া হয়। ফলে জার্মান জনগণ ক্রুদ্ধ হয়ে ওঠে, আর সেই ক্ষোভ থেকেই উঠে আসে হিটলারের উত্থান। হিটলার চেয়েছিল জার্মান জাতির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে, তাই সে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করেন। হিটলার বিশ্বাস করতেন জার্মান জাতিকে টিকে থাকতে হলে পূর্ব ইউরোপ দখল করতে হবে, তাই হিটলার পোল্যান্ড আক্রমণ করে। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় যুদ্ধে দুইটি শক্তির উদ্ভব হয়, একটি হলো অক্ষ শক্তি, অন্যটি হলো মিত্র শক্তি। অক্ষ শক্তি চেয়েছিল পুরো বিশ্ব জয় করতে, আর মিত্র শক্তি চেয়েছিল অক্ষ শক্তির আগ্রাসন ভেঙে দিতে। পৃথিবীতে যে দুটি বিশ্বযুদ্ধ ঘটেছে তার প্রধান কারণ হলো এক দেশ অন্য দেশকে সাহায্য করেছে। আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখান থেকে অনুমান করা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয়। কারণ ইসরায়েলের পক্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া। অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান করছে রাশিয়া, চীন, সিরিয়া, লেবানন, ইরাক, কাতার, ভেনেজুয়েলা, পাকিস্তান। কোনোভাবে যদি যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে, শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ।